স্বেচ্ছাসেবী মিলন মেলা আজকের এই মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে ছুটে আসা মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখা আমার সম্মুখে বসা আমার সিনিয়র বড় ভাই বোন বন্ধু, প্রিয় সহযোদ্ধা, রক্তদাতা সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে জানাই রক্ত সেতু ফাউন্ডেশন বাংলাদেশ এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? মানবতা যদি বট গাছ হয়, স্বেচ্ছাসেবীরা তার শাখা প্রশাখা, আর রক্তদাতা হলো তার প্রাণ। সংগঠন হাজারো থাকুক, মিলেমিশে করি কাজ, গাই আমি মানবতার গান। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিলন মেলার হামিম যুব ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সবুজ মোল্লা জিকু ভাই, যিনি আমাদেরকে এক করার জন্য আজকে তার এই সংগঠনের পক্ষ থেকে একটি মিলন মেলা ডেকেছেন, যেন আমরা বাংলাদেশে, আমি যতটুকু জানি সম্ভবত 41টির উপরে সংগঠন আজকের এখানে এসেছে। তো এই সংগঠনগুলো একত্রিত হয়েছি, অনেক ভাই আমরা অনলাইনে পরিচিত, কখনো আমরা নিজেদের ভিতরে দেখা সাক্ষাৎ নাই। আজকে আমাদের ভিতরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমাদের ভিতরে আন্তরিকতারও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এরকম একটা দিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যিনি, সেই সবুজ মোল্লা জিকু ভাই সহ এই সংগঠনের সকল দায়িত্বশীল ভাই বোনদেরকে, এবং আজকে তিনি অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে যাচ্ছেন সুদূর ময়মনসিংহ থেকে এসে, সেই প্রিয় ভাই সহ সকলকে রক্ত সেতু ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পেরিয়ে এসেছি সুদীর্ঘকাল, মিলন মেলায় আনবো সকাল। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে মানবতার বিজয়ে। আমরা যারা রক্ত নিয়ে কাজ করি, এখানে অনেক স্বেচ্ছাসেবী আছেন, শুধু যে রক্তদাতা তা না, স্বেচ্ছাসেবী হতে গেলে কিন্তু অনেকগুলো গুণাবলী থাকতে হয়, যিনি আমার আগের বক্তা বলে গেছেন, সুন্দরভাবে কথা বলে গেছেন মোহাম্মদ নাজির হোসেন ভাই। আমি হয়তো তাদের মধ্যে বসে কথা বলতে পারবো না, কারণ এটা আমার ওরকম অভ্যাস নেই। তবু আমি যতটুকু পারি চেষ্টা করব। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ছোট ভাই হিসেবে, যে আমি আপনাদের ছোট ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যারা স্বেচ্ছাসেবী, আমাদের একজনের পিছনে আরেকজন লেগে আসি। কেন লেগে আসি? ওই সংগঠন হয়তো 10টা ডোনেট করছে, আমি পারিনি, এটা কিন্তু ভাই ব্যর্থতা না। উনি 10টা করেছে, আমি তো 5টা করেছি। উনি 10 জন মানুষকে যদি হেল্প করতে পারে, আমি 5 জনকে করেছি। কিন্তু আমাদেরকে স্বেচ্ছাসেবী হতে গেলে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে এবং প্রচুর ধৈর্যশীল হতে হবে, যেটা আমাদের ভিতরে অনেক কম আছে। আবার আমরা যারা রক্তদাতা, আমরা রক্ত দিতে যাই, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশে বিভিন্ন মেডিকেল আছে, আমি অনেকগুলো হাসপাতালের নাম এখান থেকে বলে দিতে পারবো। আপনি রক্তদাতা, আপনি স্বেচ্ছায় রক্তদান করতে গেছেন, অথচ আপনার রক্তের ব্লাডটা ফ্লোরে ফেলে তারা ব্লাড টানছেন, আপনি সাথে সাথে প্রতিবাদ করবেন। আপনার রক্তের ব্যাগ কমপক্ষে একটা টুল বা একটা টেবিলের উপরে তাকে ডোনেট করতে হবে। সে পা রেখেছে, সেখানে আপনি ব্লাড ব্যাগটা ফেলে সে ব্লাড ডোনেট করতেছে। কেন? আমরা স্বেচ্ছায় রক্ত দেই বলে, এই জন্য। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ জানাবেন, কেন আমার রক্তের ব্যাগ ফ্লোরে রেখে সে যেখানে জুতা করে পা রাখছে, সেখানে আমার ব্লাড ব্যাগটা ফেলে সে ব্লাড টানতেছে। সেই মেডিকেলের উচিত ছিল কমপক্ষে 2 থেকে 3 ফিট একটা টেবিল রাখা, যেখানে ব্লাড ব্যাগটা রাখবে। এতটুকু সম্মান একজন রক্তদাতাকে দেওয়া হয় না, অনেক মেডিকেল আছে এরকম। আমাদের প্রত্যেককে রক্ত দেওয়ার সময় যখন দেখবেন যে নার্স, যে প্যাথোলজি, যে লোকটা আপনার ব্লাড ব্যাগটা ফ্লোরে রেখেছে, সাথে সাথে বলবেন আমার ডোনেট অফ করেন, আগে আমার রক্তের ব্যাগটা একটা টেবিলের উপরে রাখেন, তারপর আমার রক্ত টানবেন। কেন? আমরা স্বেচ্ছায় রক্ত দেই সেই জন্য। একজন রক্তদাতা যখন ডোনেট করতে যায়, বিনিময়ে একটা সেলাইন পর্যন্ত খায় না। আমার অনেক ডোনার আছে যারা রক্ত দিতে গিয়ে রোগীকে কমপক্ষে 1000 টাকা দিয়ে আসে। আমার রক্ত সেতু ফাউন্ডেশন থেকে একটা ফান্ড আলাদা করা হয়েছে,
যে ডোনার যাবে সে ডোনার যেন কোনো রোগীর কাছ থেকে যাতায়াত ভাড়া না নিতে পারে। যে ডোনার যাবে, আমরা সংগঠন থেকে যে ডোনার দেই সেই ডোনারকে অগ্রিম আমরা গাড়ি ভাড়া দিয়ে দেই সংগঠনের ফান্ড থেকে। তাতে কি হয়, সেই ডোনারটা উৎসাহিত হয়, সে অন্য একজনকে বলবে ভাই রক্ত দেওয়া ভালো। আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে ভাই। আবার কিছু কিছু, আমার সাবানের কথা বলছি, কিছু কিছু মেডিকেল আছে ভাই, যারা রক্ত দাতা যখন যায় তাকে নিম্নতম একটু রেসপন্স করে না, আর বলে কি আপনার তো ঝামেলা। আরে ভাই, ও ঝামেলা করতে গেছে বলে তোমার মেডিকেল 2,500 টাকা ক্রস মেশিং এর জন্য নিচ্ছে। কোন কোন মেডিকেল আছে 2,000 3,000 টাকা ক্রস মেশিং এর জন্য রোগীর কাছ থেকে নেওয়া হয়। আবার ওই রক্তদাতা কি বলছো যে আপনি ঝামেলা, ও ঝামেলা যদি না করতে চাইতো তোমার মেডিকেল 3,000 টাকা ক্রস মেশিং এর জন্য পাইতো না, আর তুমি বেতনও পাইতা না। তাই আমাদেরকে আমাদের জায়গা থেকে শুধু আমরা রক্ত দিব আসবো আর আমরা দিন শেষে মানে আমাদের কথা শুনবো, এটা হবে না। আমাদের থেকে যেটা মানবিক ভাবে দেখবো, যেটা অন্যায় তার প্রতিবাদ করতে হবে। আমরা কাজ করি রক্ত সেতু ফাউন্ডেশন। যেহেতু আমি রক্ত সেতু থেকে এসেছি, আমি আমার সংগঠনের দুটি কথা বলবো। রক্ত সেতু ফাউন্ডেশন বাংলাদেশ শুধু রক্ত নিয়ে কাজ করে না। আপনারা জানেন, যারা আমাদের পাবলিক গ্রুপে জয়েন আছেন, মেসেঞ্জার গ্রুপে জয়েন আছেন, আমরা পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি একটি পথ শিশুও যেন নিরক্ষর না থাকে, ন্যূনতম যাতে একটু লেখাপড়া তাদের ভিতরে শিখাতে পারি। কারণ এই পথ শিশু থেকেই কিন্তু আপনার গাড়িতে যে ছিনতাই হয়, আপনার ফোনটা ছিনতাই হয়, মানিব্যাগ ছিনতাই হয়, এগুলো কিন্তু আপনি করি না। ওই পথ শিশু তারা ফুটপাতে থাকে, খাইতে পারে না, পেটের জ্বালা বড় জ্বালা ভাই, খাইতে পারে না। ওই যখন সে খাইতে পারে না, খিদা লাগে, তখন সে হারিয়ে ফেলে কোনটা ছিনতাই, কোনটাই চুরি, কোনটা অন্যায়, কোনটাই ন্যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ওই পথ শিশুদেরকে ন্যায় আর অন্যায়টা বোঝানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদেরকে একবার খাবার বিতরণ করে, তাদেরকে শীতের পোশাক দিয়ে, ঈদে আপনারা দেখেছেন গত কোরবানির ঈদ কিন্তু আমি একা একা সাভারে করেছি। আমাদের অনেক স্বেচ্ছাসেবী সহ ছিলাম। আমি ঈদটা আমার ফ্যামিলিকে বলে দিয়েছিলাম, এবারে আমার কোরবানি ঈদটা হবে পথ শিশুদের সাথে, তোমাদের